কার ক্ষতি হতে পারে? মায়েরারে খুব দেখতে ইচ্ছা করতেছে। ও আচ্ছা, তাহলে এখন তোমার কাছে কত টাকা আছে? ও ঝামেলা করলে আরে মাইরা পাগল বানাই ফেলাম। এই দুনিয়া লাইন আইছো। মায়ের জন্য এত টান থাকলে 19 বছর আগে মায়ের বিক্রি করছে কেন? আপনার লগে একটা জোরে কথা আছিল, ভুইলা গেছে কইতে। বলো বাবা, কি জরুরি কথা? খালুজান আর খালাম্মারে কয়ে গেলে ভালো হইতো না? ওরা কি নাম মনে করে? আরে না না, ওনারা কিচ্ছু মনে করবো না। ওনারা জানে আমি খুব ভোরে চলে যাব। ও তাইলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আবার কি হইছে? খালি ভুইলা যাই। আচ্ছা আপনি কিছু রাখা যান নাই তো? চেক করে দেখছেন ভালো করে? আরে বাবা, এক কাপড়ই তো আইছি, কোনো কিছু রাইখা যাওয়ার প্রশ্নই আসে না। এক জায়গায় মেলা করছি, পিছনে রাইখো না বাবা। এখন তুমি আমার সালাম নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, তাহলে ভোরেই চলে গেল। থ্যাংক ইউ হামিদ। এটা তো আমার কর্তব্য। আর কি কি কাম করতে হবে আমার কন। এক কাজ করি, থালা বাসনগুলো ধুয়ে ফেলাই, উঠান ঝাড়ু দিয়া ঘরগুলো মুছে ফেলাই। তোমার এগুলো কিছুই করতে হবে না, তুমি নাস্তা খেয়ে বাজার যাও। হামিদ ভাই, আজ আপনারা বড় খুশি খুশি লাগতেছে, কি ঘটনা কি? আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। রোজ ভোরে ওঠেন, ফজরের নামাজ পড়েন, ইবাদত করেন, আজ কেমন কি হইল যে এত খুশি? খালাম্মা একটা দায়িত্ব দিছিল, সে দায়িত্বটা আল্লাহর রহমতে খুব ভালোভাবে পালন করতে পারছি, তাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আচ্ছা, ব্যাগ আর টাকা আনছো? জি, এই নেন বাজারের ব্যাগ আর টাকা। টাকার লগে বাজারের লিস্টও আছে। মাশাআল্লাহ, এত সুন্দর হাতের লেখা। কিন্তু এইটা তো খালাম্মার হাতের লেখা না, কে লিখছে? এটা আমার হাতের লেখা। ছোটবেলা সামান্য পড়াশোনার সুযোগ হয়েছিল। আচ্ছা, তোমার বাবা কই? খালাম্মার কাছে শুনছিলাম তোমার বাবা মা আছে, কিন্তু তোমার বাবা মা থাকা সত্ত্বেও তুমি এখানে কাজ করে খাইতেছো। তোমার তো এখানে বিয়ে হয়ে যাওয়ার কথা। আপনার কাছে লোকামো না, ওনারা আমার আসল বাবা মা না। আমার আসল বাবা মা কে, কোথায় আছে তা আমি জানি না। ছোটবেলা হারায় যাবার পর জাগো বাবা মা জানি, ওনারা আমার আসল বাবা মা না। তাইলে তো তোমার জীবন অনেক কষ্টের। জি, যদি একদিনের জন্য হইলো আসল বাবা মা এটা খুঁজা পাই, তাইলে আমার জীবনের দুঃখ কষ্ট ভইলা যান। জানি না আল্লাহ আমার ফরিয়াদ শুনবো কিনা। আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তোমার সব মনের আশা পূরণ করে। হামিদ ভাই, আমার বাবা মায়েরা খুঁজা পাইতে আমারে সাহায্য করবেন। আমি তো মায়া মানুষ, কি করব, কই যাবো কিছুই জানি না। নিশ্চয় করুন, বলো আমার কি কি করতে হইব। নূপুর, কই গেলি? তাড়াতাড়ি আয়, দুনিয়ার কাছে পড়ে আছে। আইতাছি খালাম্মা। হামিদ ভাই, পরে এক সময় বলবো না ইনশাল্লাহ। আমি এখন যাই।
এদিকে আসো। জি আপামনি। এই ফাজিল, এই চোখে হাত দিয়ে কি নাটক করতেছো? তোমার চোখে কি হয়েছে? আপামনি কিছু না, আমি বাজারে যাইতেছি, আপনার কিছু লাগবো? হামিদ, মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না। তাহলে তুমি চোখে হাত দিয়ে হাঁটতেছো কেন? আমার দিকে তাকাইতেছো না কেন? আমি কি দেখতে অসুন্দর, কুৎসিত? না না সিসি, আপনি অসুন্দর এটা আপনার শত্রুও কইতে পারবো না। তাইলে এই সবের মানে কি? আমার দিকে তাকাও না কেন? সমস্যা কি তোমার? আসলে আপামনি আপনি ওড়না পরেন নাই তো, তাই দৃষ্টি সংযত কইরা যাইতেছিলাম যাতে আপনার দিকে চোখ না যায়। বেয়াদব, তোমার নজর এত খারাপ? তুমি না নামাজ পড়ো? ছি, তারপরে তোমার নজর এত খারাপ? না না, আমার নজর খারাপ না, আপনি ওড়না পরেন নাই তাই আমি চোখ সরাই নিছি, দ্বিতীয়বার আর তাকাই নাই। ফালতু লোক, আমার যা ইচ্ছা যেমন ইচ্ছা পোশাক পরবো, তুমি আমার দিকে তাকাবে কেন? তোমার নজর খারাপ। আমার মাথার উপর কোনো রাডার বসানো নাই যে আমার চোখের সামনে কোনো নারী ওড়না ছাড়া থাকলে আমার সিগন্যাল দিব, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও একবার তাকাইতে হয়। বেয়াদব, তুই আবার আমার অপমান করলি, আমার পোশাক নিয়ে বাজে মন্তব্য করলি। আমি তোর এই অপমানের বদলা খুব তাড়াতাড়ি নিব। উচিত কথা করার জন্য আমার শাস্তি দিবেন? আল্লাহ আপনার বিবেক বুদ্ধি দিছে, বিবেক বুদ্ধিকে কাজে লাগান, এমনভাবে চলাফেরা করেন যাতে আপনি বিব্রত না হন, আশেপাশের মানুষজন বিব্রত না হয়। দিলি তো আমার মুডটা নষ্ট করে। কাজের লোক হইয়া তুই আমাকে জ্ঞান দেস? যা, তুই বাজারে যা, এর মধ্যে আমি চিন্তা করে দেখবো তোকে কি শাস্তি দেওয়া যায়। যা, এখন চোখের সামনে থেকে যা। নান্টু, ওই যে টাকাগুলো আনছো? হ্যাঁ, ওই যে খালিকের কাছে টাকা আছে, টাকাটা আনিস। হাবিবের কাছে টাকাটা আনিস। তোমার সাথে আমার জরুরি কথা আছে, একা কইতেছে। নান্টু, মা। আব্বা, ভোরে ব্যায়াম করার সময় হামিদ আমার পোশাক নিয়ে বাজে কথা কইছে, আমার অপমান করছে। বুঝলাম না, হামিদ আইছে কয়দিন, তা ওর সাথে তোরা তো ঝামেলা হইতেছে কেন? হামিদ একটা বেয়াদব, আমি সব সহ্য করতে পারি, বেয়াদবি আর মিথ্যা কথা সহ্য করতে পারি না। এখন কি করুম? তুই এটা সহ্য করে নে। আব্বা, আমি সহ্য করতে পারুম না, তুমি ওর কঠিন বিচার করবা, আজকের মধ্যে বাড়ি থেকে বাইরে করে দিবা। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কি হইল আব্বা? আচ্ছা, ওর বিচার করার দরকার নেই, ওর বাড়ি থেকে বাইরে করে দাও। মারে, সম্ভব না, তুই একটু কষ্ট করে মানাই এনে। আব্বা, তুমি পারবা না? আমার আব্বা 10 গ্রামের মাথা, সবচেয়ে ধনী, সবার চেয়ে ক্ষমতাবান, আর আমার আব্বা সামান্য একটা চাকরের বাড়ি থেকে বাইর করতে পারবো না। তুমি পারবা না? জীবনের প্রথমবার শুনলাম। আমি চাইছি, তুমি না করছো, এই প্রথমবার। মারে, ক্ষমতাবানের উপর ক্ষমতাবান আছে, ধনীর চেয়েও ধনী আছে। আব্বা, তুমি কি কইতাছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। শোন মা, হামিদরে এমন একজন লোক দিছে, সে যদি তোর আব্বারে সারা দিন দাঁড়াই থাকতে কয়, তোর আব্বাই আমি সারা দিন দাঁড়াই থাকতে বাধ্য। কারণ ক্ষমতার বিভিন্ন স্তর আছে, ধনীর বিভিন্ন সংজ্ঞা আছে। আমি গ্রামের ধনী, আর সে হইছে শহরের ধনী, কোটি কোটি টাকার মালিক। ঢাকায় তার অনেক বাড়ি গাড়ি আছে, বড় ব্যবসা প্রতিষ্ঠানও আছে। দেখ মা, এর চেয়ে আর বেশি জানা দরকার নাই। আমি বরঞ্চ হামিদরে কঠিন করে বইকে দেব না। তুই যা, আমি ঘরে যা। হুজুর, কোনো সমস্যা? মুখটা এমন ভার কেন? নান্টু, সুলতান আমার বড় আদরের সন্তান, এই প্রথম ওর কোনো ব্যাপারে সুলতানের আমি না করলাম, তাই মন ভালো লাগে না।
পরের মায়ের জন্য আপনার এত দরদ, এত ভালোবাসা। আজ যদি আপনার নিজের মায়া কাছে থাকতো, না জানি তারে কত ভালোবাসতেন। আয়েশার কথা স্মরণ করিয়া আমার মনটা আরো খারাপ করে দিল। হুজুর, আপনার মন খারাপ করার উদ্দেশ্য ছিল না, আমার মাফ করে দিয়েন। নূপুর, জি আপু মনে জুতা মোছা হয়েছে? জি হয়েছে। দে, পরায় দে। আপু মনে কলেজ থেকে কখন আইবেন? খালামুনি তো জানতে চাইবো। বলবি আসতে বিকাল হইব, আর যদি ক্লাস না থাকে তাহলে দুপুরে চলে আসো। জি আচ্ছা। আপু মনে এই যে নূপুর শোন, ঘরটা একটু ভালো করে গুছায় রাখিস, আর মেঝেটাও মুছা রাখিস। কাপড় চোপড়গুলো চেক দিস, যেটা ধোয়া লাগবে ধুয়ে দিবি। আর শোন, বই খাতাগুলো গুছায় রাখিস। জি আচ্ছা। মা এই বেড়া কেডা? তো আবার আপামনের বইয়ের মধ্যে যাই, খালাম্মার এনে দেখাই। এই ছবিতে কই পাইছস? আপার টেবিল গোছানোর সময় বইয়ের ভিতরে পাইছি। নূপুর, এই ছবির কথা কেউ যেন না জানে। আচ্ছা খালাম্মা, কাউরে কমো না। তুই এখন যা, কাজ কর। খালাম্মা ছবি দুইটা দেন, আবার বইয়ের ভিতরে রেখা দিই। ছবি আমার কাছে থাক, তুই এখন যা। খালাম্মা আপামনি আয়সা যদি ছবি না পায় তাইলে তো আমারে মারবো। তুই কবি ছবি আমি পাইছি, আমি নিছি, তোর আর বকবো না। দেখেন আমারে মায়ের খাওয়ায়েন না। খালাম্মা একটা কথা কই, ওই ছবির সরু মাইয়াটা কে? আমার মেয়ে। ও আপামনির ছোটবেলার ছবি? মেলা কাম পড়ে আছে, আমি গেলাম। আয়েশা, আমার কলেজের টুকরা মা, তুই কোথায় আছস? 19 বছর আগে হারায় গেছস, এখনো রোজ তোর কথা মনে পড়ে। আল্লাহ, আমার আয়েশারে আমার বুকে ফিরাইয়া দাও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আফজাল। স্যার বলেন, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আচ্ছা, তোমার বাড়িতে যে ছেলেটাকে কাজে পাঠালাম, ওর কাজে কি তুমি সন্তুষ্ট? জি স্যার, সন্তুষ্ট। ও কাজে কর্মেও ভালো।
কিন্তু স্যার একটু ওই যে বেশি বোঝে। কি এমন বেশি বোঝে? আমার মেয়ে সুলতানা, ওর বয়স কম। স্যার হয়তো চলাফেরায় একটু ওর ভুল থাকতে পারে, কিন্তু চাকর হয়ে হামিদ কি তার ভুল ধরাই দিতে পারে? আপনি বলেন স্যার। আফজাল, ভুল তো ভুলই, সেটা যেই করুক। আফজাল, ছেলে মেয়েকে শাসনে রাখতে হয়। শোনো, ভুল করলে ভুল ধরিয়ে দিতে হয়, যাতে একই ভুল বারবার না করে। আর আরেকটা কথা মনে রাখবা, স্নেহে অন্ধ হওয়ার ফল কখনোই ভালো হয় না। স্যার, ছেলেটার জন্য বাড়ির শান্তি নষ্ট হইতেছে, পরে কি একটু ফিরে নেওয়া যায় না? শোনো আফজাল, ও তোমার বাড়িতেই থাকবে। ওর বেতন, থাকা, খাওয়ার সব খরচই আমি দেবো। আমার একটা অনুরোধ রাখো, তুমি অন্তত ওকে 3 মাস তোমার বাড়িতে রাখো, তাড়িয়ে দিও না। জি ঠিক আছে স্যার, আপনার কথা আমার জন্য আদেশ। থাক, 3টা মাসই তো, দেখতে দেখতে ফুরিয়ে যাব। ও আর একটা কথা, ও যদি কখনো কোনো ভুল করে বা অন্যায় করে আমাকে বলবে, আমি ওর বিচার করব। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে আফজাল, তাহলে এখন রাখি, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যারের কলাইলে ওই বিকটার ভিতরে ধরফর শুরু হয়ে যায়। নান্টু, তুই একটু হামিদের বুঝাই কোস, ও যেন ওই সুলতানের যতটা সম্ভব এরাই চলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল। আরে কতদিন পর আমার জানটারে দেখলাম। সুলতানা, কেমন আছো তুমি? ভালো আছি। কতদিন কই? মাত্র 4 দিন। সেদিন হামিদরে চিন্তাই করার পরে দেখা হইলো না। আরে বুঝো না কেন, এই 4 দিনই তো আমার কাছে 4 মাসের সমান, সরি 4 বছরের সমান। থ্যাংক ইউ সবুজ। সবুজ, টাকাগুলা দাও, পরে আবার ভুলা যামু। দাঁড়াও, এই নেও টাকাগুলা। এই, তুমি টাকাগুলো এতবার গন্তাছো কেন? তুমি কি আমার বিশ্বাস করো না? ফালতু কথা কইও না তো। এই নাও, ধরো, তুমি তোমার বন্ধুদের নিয়ে চা খাইও। থ্যাংক ইউ জান, আমার জানটারে আজকে স্বর্গের পরীর মতো লাগতেছে। আমি সুন্দর? সত্যি আমার পরীর মতো লাগতেছে? তুমি কি বাস্তবে কখনো পরী দেখছো? আরে গাদা, বাস্তবে কি জিন পরী দেখা যায় নাকি? আই থিংক আমি পরীর চাইতেও বেশি সুন্দর। কোনো সন্দেহ নাই, আমি ভাগ্যবান, কারণ তোমার মতো এত সুন্দরী টপ লেভেলের মেয়ের সাথে আমার প্রেম হয়েছে। সুলতানা, এটা কি তুমি বাড়ির কাজের পোলাটা না? হ, ওর নাম হামিদ। সবুজ, তুমি জলদি চলে যাও। যাও। সুলতানা থাকো, যাই আমি। আপামনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করে এখানে দাঁড়ায় আছেন? কলেজে যাইতেছেন? না, সিনেমা দেখতে যাইতাছি। তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে কও, না যাই। চাকর চাকরের মতো থাকবা। মালিক কোথায় যায়, কি করে না করে এইসব বিষয়ে মাথা ঘামাইবা না, তাহলে চাকরি হারাইবা। যত সব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে দেখা হয়ে ভালোই হইলো। একটু কথা আছে, দাঁড়াও। জি ভাই, কোন? হামিদ, প্রথমেই তোমার কাছে সেই দিনের ব্যবহারের জন্য সরি। বুঝোই তো, আমি হুকুমের গোলাম। মালিক যেমনি হুকুম দেয় সেমনি তালিম করি। ভাই, অপরাধ প্রমাণ হওয়ার আগে কারোর শাস্তি দেওয়ার কোনো বিধান নাই, এটা অন্যায় অপরাধ। আর আপনি যেহেতু ক্ষমা চাইছেন, আমি সব ভুলে গেছি। আর একটা কথা, আপামনি আজ সকালে তোমার নামে বিচার দিছে। তুমি নাকি তার পোশাক নিয়ে বাজে মন্তব্য করছো। না না ভাই, আমি কোনো বাজে মন্তব্য করি নাই। ওনার পোশাক শালীন ছিল না।
তাই আমি যাওয়ার সময় দেখা চোখে হাত দিয়ে দৃষ্টি সংযত করার চেষ্টা করছি। এইটা দেখে উনি অনেক মাইন্ড করছে। তাই আমার ডাইকে জিজ্ঞেস করলেন আমি কেন ওনার দিকে তাকাই নাই। আমি কইলাম আপনার পোশাক শালীনা ছিল না, তাই তাকাই নাই। এতে উনি আরো রাইগা গেলেন। ভাই কন্ত, এখানে আমার দোষ কই? ওনারা মালিক, মালিকের দোষ ধরা আমাকে সাজে না, সাধারণ ব্যাপার। ভাই দোষ তো দোষী, সেটা মালিক করুক বা কর্মচারী করুক, আল্লাহর বিধানে সবাই সমান। তুমি তো মিয়া দেখে 2 লাইন বেশি বোঝো। সম্মান করে কাছে ডাইকা সুন্দর করে কথা বলতেছি বইলা খুব ভাব বাড়ছে নাকি? না না ভাই, আমি ভাবের মানুষ না, আমি আল্লাহর অতি সামান্য বান্দা। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো হামিদ? তুমি তো সবই জানো বাবা, তারপর কেন জিজ্ঞেস করতেছ? আচ্ছা, তুমি যে বাড়িতে কাজ করছো সে বাড়ির কর্তাকে কি বলেছো তুমি কার সন্তান? না বাবা, তোমার আদেশ আমি অক্ষর অক্ষর পালন করতেছি। আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আমার বন্ধু বান্ধবের সাথে আমার কোনো যোগাযোগ নাই। ভালো, কিন্তু তোমার কর্তা তো তোমার উপরে অসন্তুষ্ট। বাবা তোমাকে আর কি বলবো, এখানে আমার কোনো দোষ নাই। কর্তার মেয়ের আচরণ ভালো না। তুমি কারো দোষ ধরতে যেও না হামিদ, তোমাকে আমি আবার সাবধান করে দিচ্ছি। তোমাকে তো এখানে দোষ ধরার জন্য পাঠাই নাই, মানুষ হওয়ার জন্য পাঠিয়েছি। বুঝতে পেরেছো? জি বাবা, বুঝতে পারছি, আর হবে না। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুই না মারতেছিস কেন? আম্মা, তুমি আমার ঘরে ঢুকছিলা? হ্যাঁ গেছিলাম। তার আগে ক, এই ছেলেটাকে? এটা আমার কলেজ এক ফ্রেন্ড। কলেজের বন্ধুর ছবি বইয়ের মধ্যে যত্ন করে রাখছস, তুই আমার শিখাস? তোর বয়সটা পার করে এ বয়সে আসা পড়ছি। সব দোষ তোর। তুই কেন আমার ঘরে ঢুকতে দিছস? বল, কেন ঢুকতে দিছস? সুলতানা, অসহায় মেয়েটার বকাবকি করা বন্ধ কর। আম্মা, ছবিটা দিয়া দাও। তুই কাল এই ছেলেটার আমার সামনে নিয়ে আসবি, আমি ওর সাথে কথা কমু। আম্মা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, বাড়াবাড়ি করতাছি। এটা আমার সন্তানের জীবনের ভালো মন্দের প্রশ্ন, কোনো ছাড় দিমু না। সব দোষ এই হারামজাদির। আপামনি, মারেন কাটেন, কিন্তু আমার গালি দিয়েন না। তোরে যে আমি কি করুম? আম্মা, তুমি ওর ছাড়ো। না, তুই আর ওর একটা বকা দিবি না, গায়ে হাতও তুলবি না। তুই আমার সামনে থেকে যা। ওরে বকা দিছি, তোর আর মারবো না, তুই যা।
এই ছোট লোকের বাচ্চা, তুই হা করে কি দেখোস? সর সামনে থেকে। হামিদ ভাই আমারে বাঁচান, আব্বা মনে আমারে মাইরা ফেলাইলো। তুই যেই কাম করছস তোর মাইরা ফেলানো উচিত। আপামনি, ওরে দেখে মনে হইতেছে ওরে আপনি অনেক মারছেন। আপনি ওরা ছাইড়া দেন আপামনি। এই গরিবের বাচ্চা, তোর কথা ছাইরা দিমু? ছোট লোক, তুই আমারে হুকুম করস? দাঁড়া, এই লাঠি দিয়া এখন তোরে মারবো। তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরস? দাঁড়া, ওরে আমি জুতা দিয়ে পিটাবো। বজ্জাত মাইয়া, তুই আমারে ঘরে আটকাইয়া অসহায় মেয়েটারে মারছস। তোরে আজকা হামিদ, তুমি সরো। ওরে অনেক দিন হয় শাসন করি না, অনেক ওরা উঠছে। আজকে ওর একটা চরম শিক্ষা দিই। তুমি সরো। খালাম্মা, একটা কথা কই, আপনি কিছু মনে করেন না। যখন শাসন করার দরকার ছিল তখন শাসন করেন নাই। এখন শাসন করলে হিতে বিপরীত হতে পারে। শয়তান মাইয়া, তুই আমার জীবনে অশান্তি। আমি আর পারি না বাবা, আর পারি না। নূপুর, আমার জানি কেমন লাগতেছে, আমার একটু ঘরে নিয়ে চল। চলেন খালাম্মা। আমি, তুই আমার গায়ে হাত তুলছস। তোর হাত যদি আমি না কাইটা ফালাই, তাহলে আমিও আফজাল হোসেন সর্দারের মাইয়া না। রাখে আল্লাহ মালিকে, আপনার হাতে যদি আমার মরণ থাকে তাহলে কেউ ঠেকাইতে পারবো না। মায়েরা যে এমনভাবে বদলায় যাইব কোনোদিন কল্পনা করি নাই। ছোটবেলায় এত হাসি খুশি ছিল, জেদি অহংকারী ছিল না। কখন কিভাবে যে বদলায় গেল বুঝতে পারলাম না। এখন শাসনেরও বাইরে। আমি মায়েটার লইয়া কি করব? নূপুর, তুই এখান থেকে চলে যা। তোর উপর সুলতানের অত্যাচার আর আমার সহ্য হয় না। খালাম্মা, আমি আপনারা ছাড়া কোথাও যাবো না। চলে যেতে কইলেই খালি এক কথা, আপনারা ছাইরা কোথাও যাবো না। এই, আমি তোর কে? ফালতু মায়া দেখাইস না। এখন আপনিই আমার মা, আপনিই আমার অভিভাবক। কিন্তু আমি তো তোর নিরাপত্তা দিতে পারতাছি না। কোনো না কোনো অজুহাতে রোজই তোরা সুলতানায় মারে, আমি ঠেকাইতে পারতাছি না। মারুক, দেখবেন মারতে মারতে একদিন তার বোঝ আসবো, তখন আর মারবো না। তুই চিন্তা করিস না, তোরে 6 মাসের টাকা এক লগে দিয়া দুম। কাজ করলে কাজের জায়গার অভাব হইব না। তুই চইলা যা নূপুর। আমি আপনারা ছাইরা যাইতে পারবো না। হামিদ ভাই, খালাম্মা আপনারা খাইতে ডাকি। নূপুর, এই বাড়ির খানা আমার দিক থেকে উঠে গেছে রে। আমার জন্য আপনার এই অবস্থা। আপনি কেন এমন করলেন? আপা মনেরা আমারে আরো মারতে দিতেন। আমার অন্যায় সহ্য হয় না। একটা মানুষ এমনি মারতে পারে আমার জানা ছিল না। কই যাবেন কিছু ঠিক করছেন? জানি না, অন্যের বাড়িতে কাম করে ইচ্ছা আমার নষ্ট হয়ে গেছে। হয়তো অটো বা রিক্সা চালানো। আপনি কিন্তু কথা দিচ্ছিলেন আমার হারানো বাবা মায়েরা খুঁজে দেবেন। দূরে থাইকাও খোঁজা সম্ভব। তুমি তোমার বর্তমান বাবা মার ঠিকানা দিও, দেখি কি করা যায়। এই কাজের মাইয়ার জন্য আপনি এত কষ্ট করবেন? আমি যদি তোমার সত্যিকারের বাবা মারে খুঁজে দিতে পারি তাইলে আমার কষ্ট সার্থক হইব। কখন যাইবেন? কাল সকালে। ঠিক আছে, এখন খালাম্মা আপনারা খানা খাইতে দিতে বলছে, চলেন। আইসা, খালাম্মা কি জানে আমি ওনার প্রিয় সন্তানকে হাত তুলছি? জানে, কাউরে কইতে মানা করছে।
কইলেই বা কি, আমার কিচ্ছু যায় আসে না। খালুজান জানলে হয়তো আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিব, তার আগে আমি চলে যাইতেছি। আমার খিদে লাগছে, চলো। আয়শা, আমার কলিজার টুকরা আয়শা, তুই কই আসোস মা? মরার আগে যদি একবার তোর মুখটা দেখতে পাইতাম, একবার। আল্লাহ, তোমার কাছে আমার এই একটাই ফরিয়াদ, মরার আগে আয়শার সাথে যেন দেখা করাইয়া দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া, কই যাস এত তারা কিসের? ভাই, আপনি কি আমার চিনেন? তোর চিনি মানে? তুই সুলতানা, মানে আফজাল কাকার বাড়ির চাকর হামিদ। ভাই, আপনি আমার নামও জানেন? হ, নামও জানি আর অনেক কিছু জানি, কিন্তু তুই আমার চিনস না। আমার বাড়ি এলাকায়, আমার নাম সবুজ মিয়া। আপাতত বেকার, ইউরোপ যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। পরিচিত হয়ে খুশি হইলাম, আমি আসি। এ দাঁড়া, আমি তোর যাইতে কইছি, আমি তোর যখন যাইতে কমু তখন যাবি। ভাই, আমি আপনার চাকর না, ভাই হিসেবে সম্মান দিতেছি, সম্মানটা রাখেন। এই আব্দুল হামিদ আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পায় না। আরে বেটা, আমি তো তোর মজা করে কথা কইছি। আর কাকা কাকি সুলতানা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। যা, মনোযোগ দিয়ে কাজ করিস। আর সুলতানা কিন্তু আমার প্রিয় মানুষ, সুলতানারে কিন্তু আমার সালাম জানাইস। সুলতানারে গিয়ে কবি সবুজ ভাই আপনার সালাম জানাইছে। তাহলে তুই এখন যা। আমি আপনার ডাক পিওন না, আপনার কাকার বাড়ি, আপনি গিয়া সালাম দিয়ে আসেন। দূর বেটা, আগে কবি না। এই না, 100 দাও। ঠিক আছে। কি ব্যাপার, আমার আম্মা জানো সুলতানা কেউ খাইব না? সুলতানা পরে খাইব, আপনি খান। কি ব্যাপার, আমি কিছু কইবা? হুজুর, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, 2 মিনিট সময় হইব? কও, শুনতেছি। কিছু লাগবো? হাত খালি? না না, টাকা পয়সা লাগবে না। আমি কাল সকালে চলে যেতেছি। চলে যেতেছি মানে? কই যাইবা আর কেন যাইবা? আর তোমার এখানে থাকতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, এখানে মন বসতেছে না। তুমি চলে গেলে হাজির সাহেবকে আমি কি জবাব দেবো? উনি আমার উপর রাগ করবো। হাজির সাহেবের সাথে আমি কথা কমো, আপনি কোনো চিন্তা করেন না। দেখো আব্দুল হামিদ, হাজির সাহেব আমার মুরব্বী, আমার বড় ভাইয়ের মতো। এই আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা, মান সম্মান যাই কিছু দেখতেছ, সবই ওনার অবদান। তোমার অন্তত আমার এখানে 3 মাস রাখতে হয়েছে, আর তুমি চলে গেলে আমি তার এখন কি জবাব দেবো তুমি বলো। আপনি কোনো চিন্তা করেন না, আমি গেলে আপনি কোনো বিপদে পড়বেন না। আমি হাজির সাহেবরে ফোন দিয়ে সব বুঝাই কমনে। দাঁড়াও, তুমি 1 মাসের বেতন নিয়ে যাও। বেতন লাগবে না, খালি আমার জন্য দোয়া করেন। আসি। কি আজব, সেটা সমস্যা কি? কিছুই বুঝতেছি না, আমার তো ভালো লাগতেছে না। এই রহিমা বেগম, সুলতান নাকি হামিদকে বকাবকি করছে নাকি? এই ব্যাপারে আমি কিছু জানি না। আপামনি, আমি চলে যেতেছি, তাহলে আমরা মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম। হামিদ, যাইও না, থাইকা যাও। দোষ আমার,
আমার দোষের কারণে তুমি কেন চলে যাইবা? যাও না হামিদ, প্লিজ। আপামনি, আমি চলে গেলে আপনার জন্য আমার জন্য দুইজনের জন্যই ভালো। গতকালকে ঘটনার পর আমার প্রতি আপনার ঘৃণা বাড়ছে শতগুণ। ঘৃণায় ঘৃণার জন্ম নেয়। হামিদ, আমি বুঝতে পারছি তুমি ঠিক ছিলা, আমি ভুল ছিলাম। তুমি আমার মাফ করে দিও। যদি মাফ করতে পারো তাহলে থাইকা যাও, আর যদি মাফ না করতে পারো তাহলে চইলা যাও। আমি আপনার মাফ করে দিছি, পারলে আমারও মাফ করে দিয়েন। হামিদ, অপমানের প্রতিশোধ না নিয়া তোরে আমি কেমনে যাইতে দেই? এই অপমানের কথা মৃত্যুর আগ মুহূর্ত মনে থাকবো। তোর মতো 2 টাকার চাকর আমার গায়ে হাত তুলছে, তোর এই হাত কাইটা আমি টুকরা টুকরা করে দিব। আমার নামও সুলতানা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্র। আপনার পরিচয়? তাদের অবদান কোনোদিনও ভোলা যায় না। আপনি টেহা আপনি পকেটে রাখেন, দেখা করতে পারবো না। তোমারে আঘাত দিতে কার এত বড় সাহস? আপনি কি আমার আসল আব্বা আম্মার খুঁজে পাইছেন? আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ